রাত তখন গভীর। ইউরোপের এক প্রত্যন্ত অঞ্চলে সেন্ট জুডস চ্যাপেল ও উইলো ক্রিক গ্রেভিয়ার্ডের প্রবেশপথে জেমস তার গাড়ির ইঞ্জিন নিভিয়ে দিল। গাড়ির ভেতরে চরম নিস্তব্ধতা। পাশে বসা লরা চাপা কণ্ঠে বলল, জেমস, এখানে বাতাসটা খুব ভারী, মনে হচ্ছে যেন কেউ আমাদের প্রতিটি পদক্ষেপ অনুসরণ করছে। জেমস, যিনি একজন অভিজ্ঞ প্যারানর্মাল ইনভেস্টিগেটর, তার ক্যামেরা ও K2 মিটার সেট করতে করতে বলল, এটাই তো আমাদের দরকার লরা। স্থানীয়দের বিশ্বাস এই প্রাচীন কবরস্থান এবং পরিত্যক্ত গির্জার নিচে শত শত বছরের পুরনো অভিশাপ চাপা আছে। নাইট ভিশন ক্যামেরার সবুজ আবঝা আলোয় তারা কবরস্থানের জীর্ণ পথ ধরে হাঁটা শুরু করল। প্রতিটি হেডস্টোনই যেন অতীতের কোনো নীরব সাক্ষী। তারা যখন অষ্টাদশ শতাব্দীর একটি ভাঙা পাথরের কবরের পাশ দিয়ে যাচ্ছিল, হঠাৎ লরা পাথরের মতো স্থির হয়ে গেল। আমি শুনতে পেলাম, লরা ফিসফিস করে বলল, আমার নাম ধরে কেউ ডাকল, খুব কাছ থেকে। জেমস তৎক্ষণাৎ K2 মিটারের দিকে তাকালো। মিটারের সবুজ আলোটা এক মুহূর্তের জন্য উজ্জ্বল হয়ে নিভে গেল। জেমস দ্রুত চারদিকে টর্চ ফেলল। চলো লরা, চার্চের ভেতরে যাওয়া যাক। বাইরের চেয়ে ভেতরের শক্তি নিশ্চয় আরও জোরালো হবে। চার্চের মূল দরজা ভেজানো ছিল। ভেতরে প্রবেশ করে তারা মূল বেদির কাছে তাদের সরঞ্জাম স্থাপন করল। ভেতরের ঠান্ডা আবহাওয়া যেন তাদের শ্বাসরুদ্ধ করে দিচ্ছিল। জেমস ইভিপি রেকর্ডার চালু করল। এখানে কি কেউ আছেন? আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা আপনার গল্প শুনতে এসেছি। জেমস তার কণ্ঠে যতটা সম্ভব শান্ত থাকার চেষ্টা করল। প্রথমেই কোনো সাড়া এলো না, কিন্তু কিছুক্ষণ পর লরার ঠিক পেছন থেকে একটি বেঞ্চের ওপর একটি সশব্দ ধাক্কার ব্যাং এর আওয়াজ এলো। তারা দুজনেই চমকে লাফিয়ে উঠল। জেমস সঙ্গে সঙ্গে পেছনে ক্যামেরা তাক করল, কিন্তু কিছুই দেখতে পেল না। ওহ মাই গড, ওটা কি ছিল? লরা আতঙ্কে কাঁপতে শুরু করল। জেমস কিছু বলার আগেই লরা হঠাৎ স্থির হয়ে গেল। তার চোখগুলো শূন্যে, যেন কোনো অদৃশ্য সত্তা তাকে গ্রাস করছে। তার কণ্ঠস্বর পাল্টে গিয়ে বলল, না, তুমি আমার নয়, আমি তোমার নই। জেমস যখন তাকে ধরে স্বাভাবিক করার চেষ্টা করছিল, ঠিক সেই মুহূর্তে তাদের চরম মুখোমুখি হতে হলো। জেমসের হাতে ধরা নাইট ভিশন ক্যামেরাটি পুরোপুরি অচল হয়ে গেল। স্ক্রিন কালো হয়ে গেল। এই চরম নীরবতার মধ্যে অডিওতে একটি গভীর শ্বাসরুদ্ধকর ফিসফাস পরিষ্কার রেকর্ড হলো, গো অ্যাওয়ে। ক্যামেরা যখন আবার চালু হলো, তখন লরা মেঝেতে লুটিয়ে কাঁপছে। জেমস আর এক মুহূর্তও অপেক্ষা করল না। সে কোনো মতে লরাকে টেনে বের করে চার্চ থেকে গাড়ির দিকে ছুটল। পরের দিন সকালে নিরাপদ দূরত্বে বসে তারা সেই ভয়ঙ্কর রাতের ফুটেজ দেখছিল। ব্ল্যাকআউটের ঠিক আগে রেকর্ড হওয়া সেই ফিসফিস শব্দটা বারবার বাজানো হলো। লরা অঝরে কেঁদে বলল, আমি আর কখনোই ওখানে যাব না। ওটা শুধু বাতাস ছিল না, ওটা ছিল রাগ। ওটা আমাকে ছুঁয়েছিল। জেমস! ক্যামেরা বন্ধ করে দিয়ে হতাশ কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, আমরা যা রেকর্ড করেছি তার কোনো ব্যাখ্যা নেই। এটি ছিল এমন এক শক্তি যা মানব জগতের নয়। সেন্ট জুডস চ্যাপেল আজও সেখানে দাঁড়িয়ে আছে, আর তার নিস্তব্ধতা প্রমাণ করে যে কিছু বাস্তব ঘটনা যুক্তির বাইরেও ঘটে থাকে।